আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال تعالى في النخل وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. সম্মানিত দর্শক মণ্ডলী, শ্রোতাবিন্দু, দিনী ভাই বন্ধুগণ, দেশ বিদেশ স্বদেশ এবং চীনা অচীনা যত আমাদের দিনী ভাই বন্ধু বান্ধবী আছে সমস্তকেই ইসলামিক মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তারপর আপনাদের আজকে জ্ঞাত হতে জানাই যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যে আল্লাহর আযাব মানুষের উপর কেন আসে। যেমন বর্তমান অতি গরম গেল, তারপরে অতি বৃষ্টি, এখন আবার বানপানি, সয়লাব ইত্যাদি, এগুলো সব এক হিসেবে আল্লাহ গজব। যাই হোক, বিষয়ে আলোচনা করার আগে প্রথমে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও আমাকে আপনাদের সম্মুখে হাজির হয়ে দুইটি কথা বলার তৌফিক দান করেছেন। তার বারগায় দরবারে দান শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, আজকে আপনার সম্মুখে যে বিষয়ে বলবো যে আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের ভাই বন্ধুগণ, আমাদের দিনী ভাই বন্ধুগণ বা আমাদের দিনী ভগ্নীগণ যে প্রকার অন্যায় পাপাচার আর ফিস্ক ফুজুরে লিপ্ত আছে, আল্লাহর পানাহ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, তারপরে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি এই বিষয়টি হচ্ছে, আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা হুম আয়াত নম্বর 41। এখানে আল্লাহ বলছেন যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থল এবং জলস্থলে ফাসাদ বর্পা হয়ে গেছে মানুষের হাতেরই কামাই। লিউযিকাহুম, আল্লাহ বলতেছেন এই স্থল এবং জলস্থলে যে বিষয়গুলো হচ্ছে, এটা এই কারণে হচ্ছে যে আল্লাহ বলতেছেন যাতে আমি তাদেরকে আযাব চাখাই। লিউযিকাহুম, তাদেরকে যেন আযাব চাখাই। বাযাল্লাযী আমিলু, তারা যে আমল করেছেন সেই আমলের কারণে আমি যেন তাদেরকে আযাব চাখাই। লাআল্লাহুম ইয়ারজিউন, আযাব কেন দেয়? যাতে তারা ঘুরে আসে, আল্লাহর দিকে ঘুরে আসে, তওবা করে। আমাদের দিনী ভাই বন্ধুগণ, পৃথিবীর মানুষ পাপের কারণেই এই পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতিগুলো আসে। মানুষ যদি আল্লাহ দিকে ঘুরে আসে, তওবা করে, ইনশাআল্লাহ বাঁচার চান্স আছে, বাঁচতে পারবে। এই জন্য আল্লাহ আরেক জায়গায় বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যেই মুসিবতি আসে এটা তোমাদের হাতেরই কামাই। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদেরই হাতেরই কামাই। ওয়া ইয়াফু আন কাসীর, মহান রব্বুল আলামিন তো বহুত পাপকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এটা হলো সূরা শুরা আয়াত নম্বর 30। তা আমি দুইটা আয়াত আপনাদেরকে বললাম, দুইটা আয়াত অনুবাদ করলাম। এতে বুঝতে পারলাম যে মানুষের পাপ, খাস করে শিরিক, কুফরি, নিফাক, তারপর কবিরা গুনাহ ইত্যাদি কারণে এই আযাবগুলো দুনিয়াতে আসে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সবাই যেন শিরিক, কুফরি, নিফাক এবং কবিরা গুনাহকে ছেড়ে দেই, আল্লাহ দিকে যেন ঘুরে আসি। মহান আল্লাহ যেন আমাদেরকে শান্ত পরিবেশ দান করেন, একদম মিল মহব্বতে যেন আমরা ভালো মতো থাকতে পারি, আরামের হিংসামুক্ত হয়ে যেন আমরা বসবাস করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেটা দান করুক, আল্লাহ আমিন। এখন আমি আপনাদেরকে আরেকটি কথা মনে করে দিতে চাই যে কার কখন মৃত্যু হয় কোনো বলা যায় না। এই যে 2 দিন আগে যে আমাদের দিনী ভাই হাফিজ জাভেদ হোসেন রব্বানী
মারা গেল, আমরা তো আমি তো শুনে প্রথমে আশ্চর্য হয়ে গেছি, এত যুবক মানুষ হঠাৎ করে কেমনি মৃত্যু হয়ে গেল হার্ট অ্যাটাক হয়ে। তো আপনি আমিও তো ফট করে মরে যেতে পারি না, এই জন্য আমরা আল্লাহকে ভয় করতে লাগে, এই জন্য কবরে তৈরি করতে লাগে, আখেরাতে তৈরি করতে লাগে। আমরা খালি দুনিয়ার মজ মস্তি, পয়সা, টাকা পয়সা, ইনকাম এগুলো নিয়ে ব্যস্ত আছি, আর আমরা আল্লাহর আখেরাত তৈরি আমরা করি না, আল্লাহকে আমরা ভয় করি না। কবর আমাদের যেতে হবে, সেই কবরও তৈরি করি না। এটা কেমন ধরনের, আমরা কোথায় আমরা চলে যাচ্ছি, আমরা একটু নিজেকে চিন্তাও করে দেখি না। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, যেমন আজকে ওই ভাইয়ের মৃত্যু খবর আমরা পেয়ে আশ্চর্য হলাম, ঠিক কখন আমার মৃত্যু হবে আপনারা শুনে আশ্চর্য হবেন, বা আপনাদের চেনা কি কেউ মারা যাবে তখন আমি আশ্চর্য হব, বা আপনি আশ্চর্য হবেন ইত্যাদি। কিন্তু সবার এই দুনিয়াতে যেতে হবে। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো মানুষের প্রথম মঞ্জিল। আখিরাতের দিক থেকে প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার জন্য, মানে মানুষের প্রকারভেদে এটা দুই ভাগ। কবরটা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, আর কারোর জন্য হবে জান্নাতের বাগান। তো আপনি আমি নেক আমল করে আকীদা সহি করে গেলেই আমাদের কবরকে আমরা জান্নাতের বাগান বানাতে পারবো। আর যদি এটা না করতে পারি তাহলে জাহান্নামের গর্ত হবে। যদি জাহান্নামের গর্ত হয়ে যায় কবরে, তাহলে তো আগের মঞ্জিলগুলো আরও কষ্ট হবে। কারণ কবরে যদি শান্তি পাওয়া যায়, আগের মন্দিরগুলো শান্তি পাওয়া যাবে। কবরে যদি অশান্তি শুরু, তার আগের মঞ্জিলগুলো আরও অশান্তি হবে। এই জন্য আমরা মৃত্যুর তৈরি করতাম। কারোর সাথে লেনদেন থাকলে, টাকা পয়সার কোনো বিষয়ে লেনদেন থাকলে এটা শেষ করে দেন, কারণ কে কখন মরে যায় কোনো ঠিক নেই। আরও ঝগড়া হয়ে থাকলে মাপ চাপ চেয়ে নেন। আমি বলবো আপনাদেরকে, যদি আমার কথার দ্বারাতে কেউ যদি কোনো খারাপ পাইছেন, আমি আল্লাহর কাছে মাপ চাই প্রথম। দ্বিতীয়ত আপনাদের কাছে মাপ চাই, আমি মারা গেলে আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন, বা আমি এখন বেঁচে আছি, আমি মাপ চাইছি যে আপনাদের কাছে, যদি আমি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ কখন মরে যাবো কোনো ঠিক নেই। এই জন্যই বলছি, সবাই সিলসিলা একদম ক্লিয়ার হয়ে থাকার চেষ্টা করেন। মরলেই যেন কবরের জন্য জান্নাতের বাগান হয়, আল্লাহ পাকের যেন রহমত দয়া হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ কবরে তৈরি যে করে তারা হলো জ্ঞানী, আর যারা কবরে তৈরি করে না, আখেরাত তৈরি করে না, এরা হলো বুর্বক। আমরা যেন শিক্ষিত হই, জ্ঞানী হই, কবর তৈরি করি, হ্যাঁ, তারপরে আমরা যেন নিজেকে এই দুনিয়াতে খালিস, একদম কোনো ধরনের হিংসামুক্ত না হয়ে, কোন ধরনের ভেজাল মুক্ত না হয়ে, একদম পাক্কা সাদাসিধা ভালো মানুষ হয়ে যেন আমরা দুনিয়াতে থাকতে পারি, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। সম্মানিত তিনি ভাই বন্ধুগণ, কবরের আযাব খুব ভয়ঙ্কর আযাব। যেই কবরের কথা মনে করে উসমান রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন এবং কি তার চোখের পানি বয়ে পড়তো। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করতেন যে, তুমি তো এমন ব্যক্তি, তোমার কাছে আরও বহুত কিছু কথা বলা হয়, তুমি তখন কাঁদো না, কবরের কথা মনে হলে তুমি কাঁদো। তখন উনি উত্তর দিয়েছিলেন যে, কবর হলো আখিরাতের প্রথম ধাপ, প্রথম মঞ্জিল। এটা যার জন্য আরাম, তার জন্য আরাম, এটা যার জন্য কষ্ট, তার জন্য কষ্ট। আমি এই চিন্তা করেই কাঁদি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে, আবু বকর, উমর, উসমান, আলী ইত্যাদি আরও 10 সাহাবা যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে, ওই সাহাবীরা কবরের কথা মনে করে কাঁদতো, চোখের পানি বয়ে যেত। আজকে আপনি আমি কবরের কথা মনেও করি না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা লজ্জতকে ছিন্নকারী, লজ্জতকে শেষকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো, আর কবরস্থান তোমরা জিয়ারত করো। কবরস্থান জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে, কারণ তখন মনে হবে যে এরা যে কবরে শুয়ে আছে, আমরাও এই কবরে শুয়ে থাকতে হবে। তখন আপনার আমার আখিরাতের দিকে আমল করার ধাবিত হওয়ার ইচ্ছা হবে এবং নেক আমল করতে উৎসাহিত আমরা পাবো। আর যদি এগুলো না করি, মৌতকে মনে না করি, কবরের কথা মনে না করি, কবরস্থান জিয়ারত না করি, তাহলে আপনার আমার এই দুনিয়াতে আমরা মুর্দ হয়ে থাকবো। আমাদের কাছে মানুষ মরলে আমরা শিক্ষা পাবো না। তো এই জন্যই আপনাদের আমাদের সবাইকে, এই জন্যই আপনাদের আমার সবাইকেই এই কবর তৈরি করতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর মানুষের সাথেও কোনো ধরনের লেনদেন থাকলে সেটা শেষ করে দিয়ে সবসময় ডেলি সিলসিলা হয়ে, সাদা হয়ে, ক্লিয়ারেন্স হয়ে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যেন মারা গেলে যেন আমরা যেন দোয়া পাই। বহুত মানুষ আছে মারা গেলে মানুষ খুশি হয়, কারণ পাপের কারণে মানুষের সাথে লেনদেন এত খারাপ, মানুষ নারাজ। আর যে ভালো মানুষ মরে তো মানুষ দুঃখ পায়, কষ্ট পায়, দোয়া করে ইত্যাদি আফসোস করে। এই জন্য আমরা ভালো হওয়ার চেষ্টা করবো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।